দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস অ্যান্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিং। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্টার পড়ল বিজেপি বিধায়কদের নামে। আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের নামে এক ব্যক্তি সারোয়ার মিদ্দে, যিনি লিখেছেন, চোখে চোখ রেখে আরামবাগ জানতে চায় আপনি কোথায়। বিগত 4 বছরে বিধায়ক তহবিল থেকে আরামবাগের জন্য আপনি কি করেছেন। শুধু তাই নয়, পুরসুরা বিধায়ক তথা সাংগঠনিক জেলা সভাপতি বিজেপির যিনি বিমান ঘোষ, তাঁর নামেও পড়েছে। তাকেও লেখা হয়েছে, চোখে চোখ রেখে জানতে চাই আপনি কোথায়। তিনিও নাকি মিসিং, তাকেও নাকি এলাকার উন্নয়নে দেখা যাচ্ছে না, খরচা করতেও দেখা যাচ্ছে না। এইসব নানা বিষয় নিয়ে দুজনকেই প্রশ্ন করা হয় সরাসরি সোশ্যাল মিডিয়াতে। দেখুন সেই ছবি, আর এই প্রসঙ্গে দুই বিধায়ক কি বললেন শুনুন। বিধায়কদের নামে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে, বিধায়করা মিসিং, কোনো কাজ করেনি, এই 4 বছরে কি কাজ করেছেন আপনারা তা প্রকাশ করতে হবে জনসাধারণের সামনে। কি বলবেন? এরকমটাই ঘটছে। আরামবাগের মানুষ ভোট দিয়েছেন, দুহাত তুলে আশীর্বাদ করেছেন। আরামবাগের মানুষের জন্য যেটুকু কাজ করার দরকার কিছুটা হয়েছে, কিছুটা হবে। আমাদের কাজের যারা কৈফিয়ত চাইছেন, তারা যারা শ্বেতপত্র চাইছেন, তারা বিগত 10 বছরে তৃণমূলের বিধায়কের কি কাজকর্ম হয়েছে তার শ্বেতপত্রটা আগে প্রকাশ করুক না কেন, তারপরে দেখা যাবে আমরা শ্বেতপত্র প্রকাশ করছি কি না করছি। কাজের ব্যাপারে যারা বলছেন যে কাজ করেননি, তাদের তো সরকার, তাদের তো সিআইডি, তাদের তো পুলিশ, তাদেরই তো সরকারি দপ্তর। একটা প্রশ্নের উত্তর দিতে হবে, বিগত 23 থেকে 24 সাল একটা সার্টেন টাইম, 1 বছর, সেই 1 বছরে হুগলি জেলায় কোনো ভেটিং অফিসার ছিল না। কাজ ভেটিং করবার জন্য আমাদের বিভিন্ন সময় এই জেলার বাইরে যেতে হয়েছে। তার উত্তর কি তারা দিতে পারবে? এটা নিশ্চয়ই দিতে পারবেন না। তাহলে আমাদের কাজের হিসাব চাওয়ার আগে তাদের কাজের শ্বেতপত্রটা আগে প্রকাশ করুক। আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, সেই জনগণ যারা আমাদের 5 বছরের জন্য নির্বাচিত করেছেন, 5 বছরের মধ্যে নিশ্চিতভাবে আরামবাগ বিধানসভার কথায় কি কাজ হয়েছে তার শ্বেতপত্র জনগণের হাতে নিশ্চিতভাবেই তুলে দেব। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে আপনার ছবি দিয়ে মিসিং। আপনি আর আরামবাগের যিনি এমএলএ আছেন তিনি বলছেন যে এই 4 বছরের বিধায়করা কি কাজ করেছে তার শ্বেতপত্র দেখানো হোক। কি বলবেন? আগে যারা এই পোস্ট করছে তৃণমূল কংগ্রেসের, তাদেরকে বলতে বলুন যে মিসিং কারা। তৃণমূল কংগ্রেসের 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত তারা আজ পর্যন্ত এই রাজ্যের জন্য কি কাজ করেছে, নেহাতি ওই কিছু ভাতা দেওয়া ছাড়া, সেটা তারা আগে প্রকাশ করুক। কে মিসিং, কোথায় কে মিসিং, না মিসিং, সেটা তার ফেসবুকে পোস্ট করলে হবে না। তার জবাব তো মানুষ বারবার দিচ্ছে, আবার দেবে। আমি আপনাকে বলে রাখি, প্রথম 2 বছর বিধায়ক তহবিলের টাকা এই সরকার, যারা জনগণ বিরোধী সরকার, তারা খরচ করতে দেয়নি। তারপর থেকে আস্তে আস্তে করে স্লো গতিতে, যাতে বিরোধী দলের যেখানে বিধায়ক আছে তাদেরকে পাবলিকের কাছে খারাপ করা যায়, এরা প্ল্যানফুলি চেষ্টা করে, কিন্তু মানুষ সব বোঝে। এখন আমরা কাজ করছি, আমি আমার বিধানসভায়, আপনি দেখে থাকবেন, ওখানে রাজ্য সরকার সহযোগিতা না করলেও বিভিন্নভাবে সেন্ট্রাল থেকে শুরু করে পাবলিক অর্গানাইজেশন যেসব আছে সব থেকে শুরু করে সব জায়গা থেকে নিয়ে, সেটা বন্যা হোক বা মানুষের পাশে দাঁড়ানো হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে দাঁড়িয়ে আছে। এবং আজ পর্যন্ত পুরসুরা বিধানসভায় আমি এই 4 বছরে যা আমার অ্যাক্টিভিটি গতিবেগ আছে, যেভাবে অ্যাক্টিভিটি আছে, তৃণমূল কংগ্রেসের একজন পুরসুরা যারা বিধায়ক দাঁড়িয়েছিল তাদের সঙ্গে, তাদেরকে বলুন যে সেই বিধায়করা কবার এলাকায় এসেছিল, কটা মানুষের পাশে দাঁড়িয়েছিল, আর তারা ক্ষমতায় থেকে কি করেছে। আমার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা এমএলএ ল্যাড যেটুকু ইউজ করতে পেরেছি, সেখান থেকে আমি আর এখন পর্যন্ত টোটাল 26টা সোলার লাইট, 11টা জলসত্ত্ব থেকে শুরু করে আপনার এর পরবর্তী সময়
যেটা আছে, যেটা রেডি হচ্ছে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যতটা পাচ্ছি আমরা ইউজ করার জন্য সেটা পুরোপুরি ব্যবহার করছি। এবং দেখেছেন যে পুরোপুরিভাবে মানুষের পাশে থাকার জন্য কিভাবে এদিক ওদিক থেকে আমরা ছুটাছুটি করে সরকারের এত প্রবল বিরোধিতা সত্ত্বেও একজন বিধায়ক হওয়ার পরও আমরা কিভাবে কাজ করে যাচ্ছি। আর যারা ফেসবুকে পোস্ট করছে তৃণমূল কংগ্রেসের, তাদেরকে বলে রাখি যে 19-এর লোকসভায় পুরসুরাতে আপনাদেরকে পুরসুরার মানুষ 23,000 ভোটে গোল দিয়েছিল, প্রায় 23,000। 21-এ 28,000-এরও বেশি মার্জিনে গোল দিয়েছে, 24-এ 23,000-এরও বেশি মার্জিনে গোল দিয়েছে, আবার 26 আসছে, সেটা 30,000-এরও বেশি মার্জিনে আবার একটা করছে। তার জন্য আগে থেকে এখন ভোট আর কাছাকাছি চলে এসছে, তো কিছু পোস্ট করে যেমন হয়, তৎকালীন যে প্রার্থী ছিল 21 সালে তৃণমূল কংগ্রেসের, সেও এরকম অনেক লিবলেট টিবলেট ছড়িয়েছিল। যত এইগুলো করবে তত সাধারণ মানুষের কাছে পরিষ্কার হবে যে একা রোকা যাচ্ছে না। তাই ফেসবুক পোস্ট ভুল বা প্রোপাগান্ডা ছড়িয়ে ডাউন করাবার জন্য একটা চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেস কিছু করে না, সেটাই মানুষের কাছে প্রমাণ হবে আগামী দিন। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।